হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, আমি এখানে আজকে ইলিশ সর্ষে রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। এখানে আমি 800 গ্রামের মতন একটা ইলিশ নিয়েছি। এখানে ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়েছি, তারপর ভেজে নিচ্ছি। এই বর্ষাকাল মানেই ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা। এই বৃষ্টির মধ্যে গরম গরম ভাতে মাছটা আমি ভেজে নিলাম। তারপর এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই গোটা জিরে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়ে তারপর খানিকটা জল দিয়ে দেবো পরিমাণ মতন। জল দিয়ে কিছুক্ষণ জল ফুটলে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, সামান্য আদা, একটু সামান্য গোটা জিরে আর সর্ষের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাও বেটে নিয়েছি। কিছুক্ষণ ফোটার পরে মাছগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ বাদে মশলাটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। সর্ষে ইলিশ দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে। মশলা দিতে না দিতেই দেখে জিভে জল আসছে, আর এত সুন্দর হয়েছে কি বলবো, খেতে ভীষণ ভালো লাগলো। সর্ষে ইলিশ কেমন হয়েছে বন্ধুরা বলবে প্লিজ কমেন্ট করে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, আমি এখানে আজকে ইলিশ সর্ষে রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। এখানে আমি 800 গ্রামের মতন একটা ইলিশ নিয়েছি। এখানে ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়েছি, তারপর ভেজে নিচ্ছি। এই বর্ষাকাল মানেই ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা। এই বৃষ্টির মধ্যে গরম গরম ভাতে মাছটা আমি ভেজে নিলাম। তারপর এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই গোটা জিরে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়ে তারপর খানিকটা জল দিয়ে দেবো পরিমাণ মতন। জল দিয়ে কিছুক্ষণ জল ফুটলে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, সামান্য আদা, একটু সামান্য গোটা জিরে আর সর্ষের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাও বেটে নিয়েছি। কিছুক্ষণ ফোটার পরে মাছগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ বাদে মশলাটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। সর্ষে ইলিশ দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে। মশলা দিতে না দিতেই দেখে জিভে জল আসছে, আর এত সুন্দর হয়েছে কি বলবো, খেতে ভীষণ ভালো লাগলো। সর্ষে ইলিশ কেমন হয়েছে বন্ধুরা বলবে প্লিজ কমেন্ট করে।